পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল হক। আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেনকেও ধন্যবাদ। তিনি বিষয়টি আজকের সংসদে সকলের দৃষ্টিতে এনেছেন। আমরা সকলেই একথা সংসদের শুরু থেকেই বলে আসছি, স্বীকার করে আসছি যে দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং যেই গণ অভ্যুত্থান পরবর্তী আজকের এই সংসদের অনেক দায় আছে দেশের প্রতি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি। আমাদের কিছুক্ষণ পূর্বেই একজন মাননীয় সংসদ সদস্য, একজন শহীদের মা, তিনিও বলেছেন তিনি প্রতিনিয়তই সন্তান হারানোর ব্যথায় তিনি নিমজ্জিত থাকেন। এবং আমাদের এই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলীয় নেতা প্রত্যেকটি সংসদ সদস্যই এই গত ১৭ বছরের এই ফ্যাসিবাদী দুঃশাসনের একেবারেই প্রত্যক্ষদর্শী। আমরা জানি যে 1/11-এর সেই বিতর্কিত সরকারের নীল নকশায়, এবং এটা স্পষ্টতই আজকে বলতে হবে যে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্রে আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য কিভাবে সেই বিতর্কিত একটি নির্বাচন করেছিল, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য প্রথমেই পিলখানা বিদ্রোহের নামে মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করা হয়। আপনি দেখেন যে বাংলাদেশের ঐতিহাসিক যতগুলো পরিবর্তন আছে, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিংবা সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানেও সেনাবাহিনী যখন একটা প্রো পিপল পজিশন নিয়েছে তখন এদেশের জনগণের জয় হয়েছে। সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে সেই সময়ের এই দেশের ইসলাম প্রিয় আলেম ওলামাদেরকেও একটা নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে শাপলা চত্বরে কি বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা জানি। এমনকি এদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক একজন গৃহবধূ থেকে এই দেশের মানুষের, এই জাতির প্রয়োজনে রাজনীতির মঞ্চে এসেছিলেন, বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার, তার স্বামীর স্মৃতি বিজড়িত আমরা দেখেছি, তার সন্তানদের স্মৃতি বিজড়িত পারিবারিক সেই বাড়ি থেকে কি নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে তাকে আপনার সেখান থেকে সরিয়ে দিয়েছিল। এবং সেটি নিয়ে আপনার উল্লাস করে বলেছিল যে আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন আমাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, আমি ওই বাড়ি থেকে তাকে বের করব। এমনকি আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগেই একটি আলাপচারিতা বলেছেন যে তার মেরুদণ্ডের একটি হাড় বাঁকাভাবে জোড়া লেগেছে, কিন্তু তিনি প্রতিশোধ নিতে চান না। সেম ঘটনা আমাদের অনেকের আছে। মাননীয় প্রধানমন্ত্রী উদারভাবে দেশ চালাচ্ছেন, সংসদে সরকারি দল বিরোধী দল অত্যন্ত কনস্ট্রাকটিভ ডিবেটের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। আমি একজন সংসদ সদস্য হিসেবে আমিও আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে বিনীত অনুরোধ করব যে একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার নিষ্পত্তির প্রশ্নে আমাদেরকে ঐক্যমত হতে হবে এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে, কেউ যেন জনগণের উপরে এই ধরনের গণবিরোধী অবস্থান নিয়ে গুম খুন হত্যাযজ্ঞ না চালাতে পারে। তার জন্য আওয়ামী লীগকে একটা দৃষ্টান্তমূলক বিচার রাজনৈতিক দল হিসেবে অবশ্যই করতে হবে এবং এই বিচারে যারা অভিযুক্ত হবে তাদের সম্পত্তি ক্রোক করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আমাদের আজকের বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে অনেকে আছেন এখানে যারা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দায়িত্বে ছিলেন কয়েকজন, আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি এবং এটি স্পষ্টতই সত্য যে আমাদের অনেক আহত এবং পঙ্গু আমাদের যোদ্ধারা, আমাদের ভাই বোনেরা শুধুমাত্র সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্ব ছিলেন তাদেরকে নিতে হবে। আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিপ্লবী কথাবার্তা বলেন, অথচ দীর্ঘ 18 মাস তারা কিন্তু সরকারের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল, পার্ট ছিল। এই বিচার কিংবা এই আহতদের ক্ষতিপূরণ, তাদের কল্যাণের জন্য তারা সঠিক পরিকল্পনা নেয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। এমনকি আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান আহতদের তালিকা নিয়েও একটি ৯-৬ করা হয়েছে। কাজী মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি এই জুলাই অধিদপ্তরের দায়িত্ব আছেন, আমি অনুরোধ করব শুধুমাত্র এই ৩৬ দিনের আন্দোলন নয়, গত এই ১৭ বছরের আন্দোলন সংগ্রামে আহত পঙ্গুত্ব বরণকারী প্রত্যেকটি ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের
পররাষ্ট্রনীতির প্রশ্নে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে, এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের একটি নীতিগত সমঝোতা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।